আমি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ। আমাদের কেন্দ্র থেকে আমাকে দু জায়গায় মনোনীত করেছে, এক হচ্ছে জঙ্গিপুর আর দ্বিতীয় হচ্ছে বহরমপুর। জঙ্গিপুরে আমি আগেও লড়েছি, 9 নম্বর জঙ্গিপুরের লোকসভা এতে আমি লড়েছি। আর বহরমপুরটা কেন আমার কেন্দ্র আমাকে পাঠিয়েছে সেটা জানি না, হাই ভোল্টেজ এরিয়া সবাই বলছে, দেখি কতটা ভোল্টেজ আছে। ভোল্টেজটা দেখানোর জন্য হয়তো আমাকে এবার আমাদের কেন্দ্র থেকে আমাকে এখানকার প্রার্থী করা হয়েছে। তো দেখা যাক, ভোটের ময়দানে দেখা যাবে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, কে কী আছে না আছে দেখবে। কেন এখানে তো মেনলি তিনটেই হচ্ছে, এক ধর্ম, এক হচ্ছে বিজেপি আসবে, বিজেপি এসে মিথ্যা কথা কয়েকটা বলে যাবে আর সেগুলো করবে না। আর তো তৃণমূলের তো চাকরি চুরির আর সব চুরির ঘটনা তো পুরো বাচ্চা বাচ্চা প্রত্যেকের ঘরে ঘরে যাবে। সুতরাং দেখি না ভোল্টেজটা কতদূর যায়। সবাই একই কথা বলছে যে বহরমপুরে হাই ভোল্টেজে আপনি নেমে গেলেন। হাই ভোল্টেজ তো আর কেউ, এটা পাবলিক তো সব ভোল্টেজটাই জানে প্রত্যেকের, যে কোন দল কোন ভোল্টেজ নিয়ে খেলছে। হাই ভোল্টেজটার মানে অনেকেই বলছে হাই ভোল্টেজ, বহরমপুর নাকি হাই ভোল্টেজ এরিয়া। দেখা যাক নামি, তারপরে বুঝতে পারা যাবে কি মানে ভোল্টেজটা কি, হাই ভোল্টেজ না লো ভোল্টেজ, কি ব্যাপার। আপনার বাড়ি? আমার বাড়ি সল্টলেক। আপনি সল্টলেক থেকে এখানে বহরমপুরে প্রার্থী হচ্ছেন। আরে এই কোশ্চেনগুলো আপনারা এমপি ইলেকশনের সময় করেননি কেন তৃণমূলকে? আমাদের যে ইয়ে ছিলেন কি বলে সিনহাজি, আসানসোলের এমপি, উনি কোথাকার? উনি তো বেঙ্গলেরই নয়। ইউসুফ পাঠান, উনি তো বেঙ্গলেরই নয়। আমরা তো বেঙ্গলের হয়ে বেঙ্গলের জায়গার থেকে লড়েছি, আমাদের বন্ধু বান্ধব সংগঠন সব শুরুর থেকে এখানে আছে, তাই লড়েছি। আপনারা এই কোশ্চেনগুলো কোনো তৃণমূলের কাছে মনে হয় চান্স পাননি জিজ্ঞাসা করেন না, মানে এমনি বাইরের থেকে লোককে এনে এখানে ইন্ট্রোডিউস করা, যে কোনো দেখতেও আসবে না। ফ্লাইটে আসে, ফ্লাইটে যে টাইম ধরা থাকে, আজকের ফ্লাইটে এসছে, কালকের টিকিট কাটা থাকে। ওনারা আবার তো ট্রেন ফ্রেনে চড়বেন না, বড়োবাবু ওনারা খালি নাম একটা ফেস। তো আমাদের মতো ছোটো মোটো পার্টি, ছোটো মোটো নেতাদেরকে কোশ্চেনগুলো করা হয়। সল্টলেক আর মুর্শিদাবাদ, এগুলো বড় পার্টিদের কাছে কেউ কোশ্চেনগুলো করে না। আমার অদ্ভুত লাগে, কেন করে না? ভয় পান নাকি আপনারা তৃণমূলকে? না, ওটা লোকসভার ভোট, এটা বিধানসভার ভোট। অবশ্যই। হ্যাঁ, তা বিধানসভার ভোটে অনেক সময় স্থানীয় মানুষ স্থানীয় লোককে চাই। আমি সেরকম স্থান বানিয়েছি, তবেই তো আমি এখানে নেমেছি, তবেই তো আমার পার্টি বলেছে যে আমাকে এখান থেকে আদেশ করেছে নামার জন্য। স্থানটা বানাতে হয়েছে তো। আচ্ছা, বহরমপুরের নাড়ুগোপাল আছে, এদিকে অপর দিকে আবার যেটা শোনা যাচ্ছে কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী নাকি প্রার্থী পাবে, সেই হিসাবে দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী? পার্টির ক্যান্ডিডেট দেখি না আমি, ক্যান্ডিডেট তো ড্যামি হয়, এদেরকে তো পার্টি তৈরি করে। পার্টি ছাড়া নাড়ুগোপাল যদি একলা নামে, পার্টি ছাড়া যদি অধীরবাবু একা নামে, কতটা ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন তো নির্দলীয় দাঁড়ালে এনারা কতটা কি পেতে পারে। পার্টির একটা ছাপ আছে, প্লাস অধীরবাবু কাজ করেছেন, মানছি আর অধীরবাবু অনেকটাই কাজ করেছেন। আর বাকিটা তো সব পার্টি, বললামই তো আপনাকে, বাকি সব তো ডামি। যদি নির্দলীয় দাঁড়ায় তো কে কতটা ভোট পাবে সেটা ওনারাও জানেন। আপনার পরিচয়টা দিন। রাজীব চ্যাটার্জি, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ বিএলআরপি, ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি। থ্যাংক ইউ।